বান্দরবনে সাধারণত বর্ষাকালে সবসময় পর্যটকের সমাগম থাকে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে সাময়িকভাবে যেই পর্যটন স্পটগুলি স্থগিত হওয়ার কারণে আমাদের অনেকগুলি বুকিং ক্যান্সেল হয়েছে, যা এখন পর্যন্ত কোনো গেস্টে রিশিডিউল করে নেই। যার কারণে আমরা এখন বেকার সময় পার করছি আর আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই বছর বর্ষায় কিন্তু পাহাড়ে কিন্তু অনেক প্রাকৃতিক বিপর্যয় ঘটে। প্রশাসনটা পূর্ব প্রস্তুতি ব্যক্তি রেখে হঠাৎ করে 3 দিন নিষেধাজ্ঞা দেওয়াতে আমাদের হোটেল রিসোর্টগুলোতে অনেক বুকিং ক্যান্সেল হয়েছে। এর মধ্যে কোনো গেস্ট আপনার রিশিডিউল করে নাই, ওনারা সরাসরি আমাদের অগ্রিম টাকা ফেরত নেওয়া শুরু করেছেন। তারপরেও কিছু করার নাই, যেহেতু প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা দেখা যাচ্ছে বিভিন্ন পর্যটন স্পটে অনেকে আটকা পড়ে আছে, ফান্সি রুমা এইসব এলাকাগুলোতে। তো বান্দরবান সদর পর্যটন স্পটগুলো ইচ্ছে করলে খোলা রাখা যেত, কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন বন্ধ রেখেছে 3 দিনের জন্য। এটা আমাদের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। তবে গতকালকের তুলনায় একটু পানি কমা শুরু হচ্ছে। এখন বর্তমান পরিস্থিতি আমরা আসলে গতকালকে নিউজটাই এখনো ধরে রাখতেছি বলতে আজকে আপাতত খবর পাচ্ছি না। তো ওখানে তো যারা যে জায়গায় পর্যটক ভাইরা আটকে আছেন, স্টারলিং এর মাধ্যমে যোগাযোগ হয়, জেনারেটর স্টার করলে পরে তখনই এরা নিতে আসতে পারে। সেই সুবাদে আমরা এখনো অধিকার তথ্য আমরা এখনো পাই নাই। তবে গতকালকের তথ্য অনুসারে হচ্ছে আমাদের নাফাকুমে আসে হচ্ছে আপনার ওই 10 জন আমাদের গাইড, নিবন্ধিত গাইড, আর হচ্ছে আপনার ওই 69 জন হচ্ছে আমাদের নিবন্ধিত গাইডের আন্ডারেই পর্যটক আটকে আছে যারা। আর জিন্নাপাড়ার ওই সাইডে আসে হচ্ছে আপনার 3 জন গাইড আর হচ্ছে 18 জন পর্যটক। প্রচুর পর্যটক থাকে, এরপর আমরা বুকিংয়ের ভালো সাড়া পাই। কিন্তু এই টানা কয়েকদিন ভারী বর্ষণের ফলে আমাদের যা বুকিং ছিল তা ক্যান্সেল হয়েছে। আর গতকালকে আমাদের জেলা প্রশাসক এই বৈরী আবহাওয়ার কারণে 10 তারিখ পর্যন্ত আমাদের যেটা টুরিস্ট আসা আগমনের ছিল ওইটা নিষেধাজ্ঞা করে। এরপর আমরা এখন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। বেসিক্যালি আমরা এখান থেকে যখন গেছি তখন পর্যন্ত ওয়েদার ঠিকঠাক ছিল। আমরা ওইখানে যেদিন গেছি আমরা গেছি 3 দিন আগে। তো আমরা গেছি হচ্ছে প্রথমে গেছি রেমাক্রি থেকে হচ্ছে ইতে গেলাম নাফাকুম হয়ে হচ্ছে সুনসাংপাড়া, এরপরে বাগেরমুখ হয়ে এখানে আসছি। আমাদের প্রস্তুতি সব রকম ভাবে, আমি ডিটেলস বললে অনেক বড় হয়ে যাবে, সব রকম প্রস্তুতি নিয়ে আছে। বাট এখন পর্যন্ত পানির ফ্লো যা, তাতে আমরা বিপদের আশঙ্কা তো আছে, কিন্তু বিপদ একেবারে ঘাড়ের উপরে চলে আসে। আর অতিবৃষ্টিতে যেটা হয়, আমাদের যেহেতু অনেকগুলি বেলে মাটি বা বালি সমৃদ্ধ মাটির পাহাড় রয়েছে, এগুলোর পাদদেশে অনেক সময় ধস সৃষ্টি হয়। এটার জন্য ফায়ার সার্ভিস, আমাদের ইউনিয়ন পরিষদ, হেডম্যান, কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কোনো কোনো ক্ষেত্রে বিজিবি, সবাই মিলে কিন্তু তাদেরকে সরানোর জন্য মাইকিং বা অ্যাওয়ারনেসটা করা হয়েছে। যারা উইলিংলি যেতে চায়, প্রতিটা উপজেলায় সব মিলে আমার 7 উপজেলায় 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে এবং সেখানে সার্বিক সহযোগিতার ব্যবস্থাও আছে।